অনেক দিন পর বড় সাইজের একটা কাতলা মাছ এনেছিল, আর আমি মাথাটা কিন্তু গোটাই আনতে বলেছিলাম। আর মাথাটা প্রায় দুভাগ করে নিয়ে আসে, কিন্তু মাথার ভিতরে যে ঘিলুটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু কৃতি খেতে ভীষণ পছন্দ করে, এর জন্য আমি গোটাই নিয়ে আসতে বলেছিলাম। তো এখন মাথাটা আমি কেটে নেব, চোয়াল দুই পাশ দিয়ে বের করে নেব, আর একটা মাছও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটা ফুলকানা কাপসা, তোমরা কে কী নামে চেনো, অনেকেই খায় না, কিন্তু আমার কিন্তু ভালো লাগে, তো এটা দিয়েছি। আর এই যে চোয়ালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু মরিচের গুঁড়াও ব্যবহার করছি। আর সবার প্রথমে আমি ডালটা ভেজে নেব। তো আমি যে কোনো সময় যে কোনো মুগ ডাল যে কোনো রান্নায় আমি কিন্তু ডালটা ভেজে নিই, এতে করে মুগ ডালের যে একটা সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যায় আর অনেক ভালো লাগে। তো এই যে ডালটা ভেজে নিলাম, আর ডালটা কিন্তু ভাজার পরে আমি একটু ধুয়ে নেব, ধুয়ে একটু সেদ্ধ করে নেব। আর এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে মাছের মাথাটা কিন্তু ভেজে নেব। আর সব সময় মুড়ি ঘন্ট খাওয়া হয় মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা বেশি মজা লাগে। তো দেখো, মাথাটা কিন্তু আমি গোটাই রেখেছি, আর দুপাশ দিয়ে চোল বের করে রেখেছি। তো মাছটা ভালো করে ভাজা করে নিয়েছি। আর একজনই বায়না ধরেছে, সে কিছু আলু দিতে বলেছিল, এই যে কয়েকটা আলু দিয়ে দিলাম, ওনাকে আলু খেতে খুবই ভালো লাগবে, তাই এই জন্য কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি মাছের মাথার সাথে ভেজে নিয়েছি, ছোট ছোট আলু দিয়েছি। দিয়ে এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এই কড়াইয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব। আর আজকে রান্নাটা আমি পুরাটাই সরিষার তেল দিয়ে করব। এখানে শুকনো লঙ্কা জিরা ফোড়ানি দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আদাটা কিন্তু আমি বাটবো না, আদাটা কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। আর দেখো, আজকের রান্নায় কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, লবণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চুই ঝালের গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। তো খুব বেশি মশলা ব্যবহার করছি না, যেহেতু আমার মেয়েরা খাবে। আর মাছ ভাজায় আমি শুকনো মরিচ দিয়েছিলাম, রান্নায় কিন্তু আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়েই রান্না করব। তো এই যে দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। তো আলুটাও দিয়ে দিয়েছি সাথে, ভালোভাবে কষে যাবে এর জন্য। তো এবার কিন্তু মাথাটা দিয়ে আমি মশলার সাথে আর একটুখানি কষিয়ে নেব। তো এতে করে মাথার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। তো এদিকে কিন্তু আমার ডালও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা কিন্তু এরপরে দিয়ে দেবো, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আমি প্রায় মাথাটা এইভাবেই রান্না করা হয়, তো একদম সিম্পল রান্না। তো এই যে দিয়ে একটুখানি ডালের সাথে একটুখানি জল দিয়ে আমি ঢেকে রেখে দেব, তো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমার রান্নাটা দেখো শেষের পথে, কালারটাও কিন্তু সেই এসেছে। তো শুকনো মরিচ দিলে কিন্তু কালারটা বেশি সুন্দর হয়, কিন্তু আমার মেয়েরা খাবে, এই জন্য আমি কাঁচামরিচ দিয়েই রান্না করলাম। তো কালারের দরকার নেই, ভালো লাগলেই হলো। তো সত্যি অনেক মজা হয়েছিল রান্নাটা। তো তোমরা এইভাবে মুড়ি ঘন্ট কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।